সহযোগিতা করেন আর বাইর করে দিই সাবি হাটে আর তো হারিয়ে ফেলি। হযরত কালুসর রহমতুল্লাহ আলাইহি এবং খন্দকার মসজিদ হযরত কালুসর মাজার ওয়াকফ স্ট্রিট ওনার নামে মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং আছে। দৌলত সদর তার অবৈধ কমিটি এবং তার সহযোগী যারা আছে ইতারার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখানে হেফেজ কানাই খরচ হয় 10 টাকা, ওই জায়গায় ওনার 10,000 টাকা, তো ওখানে 10 লাখ টাকা ওরা হিসাব দেখায়। এইভাবে টাকাগুলো লুণ্ঠন করে ওরা নিয়ে যাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলত গঠিত হযরত কালুসা মাজার মসজিদ মাদ্রাসা ওয়াকফ স্টেটের ভুয়া এবং অবৈধ স্বৈরাচার মাজার কমিটির আততুন পবিত্র স্থাপনারে রক্ষার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরত মানববন্ধন করছে সীতাকুণ্ডর স্থানীয় এলাকাবাসী হলেন। 17 তারিখ বুধবার নগরীর প্রেস ক্লাবত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এটা বক্তব্য হয়ে আমরা প্রতিবাদ করছিলাম যে মাজারে যে টাকা পয়সা আসতো ওই টাকা দিয়ে সন্ত্রাসী, স্থানীয় কিছু সন্ত্রাসী ওই টাকাগুলো দিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে আমাদেরকে যখন যেতাম ওরা আমাদের উপর মার মুখে আসতো, বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিত। দেওয়ার পরে এরকম অবস্থায় আমি একবার আমার একটা চাকরিও হারাই দিচ্ছি ওই মাজারকে কেন্দ্র করে। মাজারের টাকা দিয়ে লিল্লা বোর্ডিং চলে, আপনার এতিমখানা চলে, স্কুল চলে, মাদ্রাসা চলে। দীর্ঘ 40 বছর পর আর হুমকি দে দৌলত সদর যাবে বুয়ে মতওয়াল্লি সাজি ইবে আর 40 বছর পর যেতে আর 5 তারিখের পরে গে আর বাপরে আর যেতে নিয়ন্ত্রণ লই আর 5 দিন অবস্থান করছি। 5 দিন অবস্থান করবার পরে দৌলত সদর নামের এক ব্যক্তি এইভাবে 1000 কোটি টাকার মালিক আগে আলু বিয়ারে আসিল, এখনও প্রায় 10 থেকে 1 কোটি টিয়া আর সন্ত্রাস বাহিনী টিয়া দিয়ে নেয় এবং আর নিয়ন্ত্রণ ছাড়ি দিতে হই চাবি হাঁটি লইল আর বাইর তো আর বাইরে জিম্মি করছি, অবরুদ্ধ করছি। আর দীর্ঘদিন 40 বছর মামলাইন করতাম তাই আর স্বর্গ হারাই গে আর অর্থ সম্পদ জায়গা সম্পদ ব্যাকিন গিয়ে গই আর এখন আওয়ামী লীগ 5 তারিখের পরে আওয়ামী লীগ 2 দানের পরে অবৈধ এটা টিয়া হয়েছে লুটপাট চলে। আর যখন আজকে বিগত 12 তারিখ 7 তারিখ আর গেলাম আর আর জিনিস আর উদ্ধার করতাম গে এডে আর তুলি বেলায় দৌলত সদর বহির্গত সন্ত্রাসী প্রায় নলি 600-700 মানুষ আর জিম্মি করে লেখিল এবং আই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি আর সহযোগিতা করেন আর বাইর করে দিই সাবি হাটে আর তো হারিয়ে ফেলি। হযরত কালুসর রহমতুল্লাহ আলাইহি এবং খন্দকার মসজিদ হযরত কালুসর মাজার ওয়াকফ স্ট্রিট ওনার নামে মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং আছে। হ্যাঁ, কিন্তু এগুলা চলতো আগেও, তো এলাকার মানুষই সব জানে। আমাদের এলাকাতে সন্ত্রাসী আমার ছেলে সন্তানেরা হুমকি দিতেছে, আমার মেয়েরে মারি ফেলাইব, আমার ছেলেরে মারি ফেলাইব। রাত দিন আমরা আতঙ্কতে ঘুমাইতেছি। এই অবস্থাতে আছি, যাতে নিরাপত্তা সরকারের দিছে আমার ওয়াকফ স্ট্রিট কিন্তু দেয় না। টাইম টু টাইম চেক করা, পুলিশ দেওয়া, 7 জন অস্ত্র সহ পুলিশ দেওয়া আছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। টাকা দিয়ে সব আন্দার করে ফেলাচ্ছে। এই মানববন্ধনত উপস্থিত আছিল হযরত কালুসা মাজারের বৈধ মুতওয়াল্লি আলহাজ খন্দকার মোহাম্মদ আলী। এছাড়া আর উপস্থিত আছিল মোহাম্মদ মুসা, মিনহাজ শিপন, রিফাত খন্দকার কলিজা, খন্দকার মেহরাব হোসেন, ইদ্রিস, মুস্তাফা, সাব্বির, রানা, নুর আলম, ফরিদ, শফি, কামাল, সজীব সহ মুতওয়াল্লি পরিষদের অন্যান্য সদস্য। C+ টিভি, চট্টগ্রাম।